আজকের কাহিনীটি ১৯৯০ সালের একটি গা ছমছম করা ভৌতিক সত্য ঘটনা। তাহলে কাহিনীটি শুরু করা যাক। সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে আন্ডোর কিল্লায় গিয়েছিলাম। শীতের মধ্যে টুকটাক করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল। কিছুটা হাড় কাঁপা নিয়ে বই কিনা শেষ করলাম। আন্ডোর কিল্লার জে.এম. সেন হলে আমার এক পুরনো বন্ধু থাকে। ভাবছি ওর সাথে দেখা করেই যায়। ও আবার ঘর থেকে বের হতে চাইছিল না, কারণ তখন অনেক শীত। আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম। নানান রকম কথা করছি মনটাকে ভালো করার জন্য, তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমতেই চলে গেলাম ডিসি হিলে। বেশ নিরিবিলি জায়গা, দেখতেছি কয়েকটা জুটি বেশ আড্ডাই দিচ্ছে। আবার কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে। দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না, সব প্রেম করছে ফোনে। এইসব দেখে মনটা বেশ অন্য রকম ফুরফুরাই হয়ে গেল। কি আজব পরিবেশ, শীত পড়ছে তার প্রতি কোনো খেয়ালই নেই। পাশে দেখি ফ্লাক্স নিয়ে এক চাওয়ালা চা করছে। আবার কিছু দূর দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বুট বাদাম বিক্রি করছে। এরপর ওকে বললাম, চল বুট বাদাম খাই। ও আবার অনীহা প্রকাশ করল। জোর করে বললাম, চল খাই। বুট বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম। আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু চোখ আমার সবখানে। কে কি করছে না করছে তা আমি লক্ষ্য করছি। দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে। আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে। এরপর হঠাৎ দেখি একটা মেয়ে গেট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করছে। ওর সাথে পাশে কেউ নেই। আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে। মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই। কিন্তু রাত তো হয়েই এলো, শীত পড়ছে, একলা একলা বসে থাকা মানেটা কি? গায়ে কোনো শীতের কাপড়ও নেই তার গায়ে। সালোয়ার কামিজ পরা মেয়েটি। চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আবছা আবছা আলোতে কিছুটা দেখছি। আচ্ছা যাক, নিজের কাজে মন দিলাম। আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে। আমি কোনো ওর কথা শুনছি না, শুধু দেখছি এদিক ওদিক। কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে, আবার কেউ কেউ দেখছি চলেই যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে। প্রায় খালি হয়েই এলো জায়গাটা, কিন্তু মেয়েটি বসেই আছে। জায়গাটা আর নিরাপদ না এই ভেবে বের হয়ে এলাম ওখান থেকে, কারণ রাত তখন 9:30 বাজে। আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দর কিল্লায় ফিরে আসলাম। আমার ঘর কাপ্তাই রাস্তার মাথা পড়ে কাজীর হাট ভিতরের গলিতে। 1 নম্বর কালুর ঘাট বাস ধরতে হবে, কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল। আন্দর কিল্লা জায়গাটাও দেখি বেশ থমথমে। এরপর আমার মনে একটা সংশয় হলো, অন্য দিন তো এভাবে থাকে না, কিন্তু আজ কেন? এইসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম। কোনো বাস যাচ্ছে না, যেই বাস যাচ্ছে বহদ্দার হাট পর্যন্ত, ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর। তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি একটা নতুন বাস কালুর ঘাট বলে চিৎকার করছে। এই বাসটি দেখে আবারও আমার মনে সংশয় হলো, এত বড় বাস এত রাতে এত সহজে যায় না। বাসটা বেশ নতুন। এরপর বাসে উঠে পিছনে সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি, যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে। কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে? এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে। মেয়েটিকে দেখে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে। আজব চিন্তা আমার পাশে এসে বসে আছে, কিন্তু না ভেবে উপায় কি? চিন্তার তো বিষয়। যাই হোক, আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম। এরপর বাস ছেড়ে দিয়েছে। আমি বাসের জানালার দিকে তাকিয়ে রইলাম। বাস ড্রাইভার পেছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকিয়ে দেখছি, বেশ সুন্দর মেয়েটি। তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। বয়স আর কত হবে, আনুমানিক 20 হবে হয়তো। ওর দিকে না চেয়েও পারছি না, বেশ অপরূপ দেখতে। কিন্তু এভাবে তাকিয়ে থাকলে সে নিশ্চয় অন্য কিছু সন্দেহ করবে। কেমন জানি দেখতে মেয়েটি। একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে, আবার আরেকবার তাকিয়ে থাকলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃতি চেহারা। ঠিক তাকাতে যেন ভয় হয়। খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল জল করছে। হাতগুলা দেখতেই বা কি রকম, পুরা এক অদ্ভুত ধরনের। বাস পূর্ণ গতিতে চলছে।
আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা, গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না। কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে? মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে। এভাবে মেয়েটিকে দেখতে দেখতে সব যাত্রী কোনো সময় নেমে গিয়েছে তা আমি টের পাইনি। এত বড় বাসের মধ্যে আমরা মাত্র 4 জন, বাস ড্রাইভার আর কন্ডাক্টর। এদিকে আমি আর সেই মেয়েটি। বাইরে তাকিয়ে দেখতেই দেখি কাপ্তাই রাস্তার মাথা চলে এসেছি। বাস আর কালুর ঘাট যাবে না, কারণ কালুর ঘাট যাওয়ার মতো যাত্রী নেই। এরপর আমি বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য, কেউ কোথাও নেই। কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটতে লাগলাম। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করতেই ঘড়িতে দেখি রাত 12টা বাজে। এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না। সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোনো সময় আমার আগে ক্রস করে হাঁটা শুরু করে আমার আগে আছে। আমি ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি আমাকে ক্রস করলো কিভাবে। আমি তো মেয়েটির আগেই ছিলাম। এরপর অবাক চোখে পিছন দিকে ফিরে তাকাতেই দেখি পিছনে সেই বাসটিও নেই। এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে? অন্তত বাসটির ইঞ্জিনের শব্দও তো শোনা যেত, অথচ তাও শুনতেই পেলাম না। এরপর আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্য রকম হয়ে গেছে, ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না। আমি মেয়েটি থেকে 20 হাত দূরে হাঁটছি। ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটির থেকে কি যেন আস্তে আস্তে বলে যাচ্ছে। আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি, কারণ রাস্তার আশেপাশে কোনো মানুষ নেই। নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর ওই মেয়েটি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখি মেয়েটির কেমন জানি রূপ পরিবর্তন হচ্ছে। আমি ভূতপেতনি এসব বিশ্বাস করি না, কিন্তু আমার চোখের সামনে কি এসব ঘটে যাচ্ছে নিজেই তা বিশ্বাস করতে পারছি না। আমার মাথা তখন ঝিমঝিম করছে। ভয়ে শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা। এরপর হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি আর নেই, উধাও হয়ে গেল মেয়েটি। আমি আর হাঁটতে না পেরে চোখ মুখে অন্ধকার দেখছি, রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা। আলোকিত রাস্তার স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না। সব কিছু যেন স্থির হয়ে আসছে, মনের দম ফুরিয়ে যাবার মতো অবস্থা। আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই, সব শূন্য। এরপর আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার ঘরের দিকে এগোতে থাকলাম। ঘরে পৌঁছাতে শুকনা জায়গায় একটা পিচ্ছিল আচারও খেলাম, তবে ভাগ্য ভালো পড়ে যায়নি। এরপর ঘর গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম। ভাবতে লাগলাম আজকে কি হলো, যা আমার জীবনে ঘটেনি। কিন্তু মনে আমার এখনো প্রশ্ন, মেয়েটি কোথায় গেল? তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন। আর এই রকম ভৌতিক গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।